আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একজন জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূলের চরিত্র কি ছিল। তখন তিনি তাকে ধমক দিয়া বলেন, তুমি কি কুরআনুল কারীম পড়ো নাই? তুমি কি কুরআনুল কারীম পড়ো নাই? বলে পড়ছি তো, কুরআনুল কারীম পড়ছি তো। কলে খুলুকুহুল কুরআন, হুবহু ৩০ পারা কুরআনুল কারীমই হলো আল্লাহর রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, তাইলে যদি আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে চান, সম্মানিত হতে চান, ঘরকে যদি সুন্দর পরিবেশ তৈরি করতে চান, সমাজ রাষ্ট্রকে যদি সুন্দর পরিবেশ তৈরি করতে চান, মানুষের ভিতরে যে সম্মানিত হতে চান, তাইলে আপনার কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে। আসতে বলে কি লোকমান হাকিমের নাম শুনছে? কথা কয় না? লোকটা আসলে হলো কালো। লোকটা কি? কয়েকজন কালোর ভিতরে একজন লোকমান হাকিম। কথা বলে না? আর একজন কালোর ভিতরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে? বলে তার আব্বাও ছিল গোলাম। বলে তিনিও কিন্তু গোলাম, গোলামের ছেলে গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু। আমরা এলাকায় বংশের তো সাংঘাতিক পাওয়ার, চৌধুরী, তালুকদার। আমার নানা তো আবার নানা বাড়ি কিন্তু তালুকদার বাড়ি, জানেন তো? এই যে দেউলে তালুকদার বাড়ি, এই আমি কিন্তু এই মাটিরই সত্তা, তালুকদার, এই বরমিয়া, ঠিক না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশে ছিল হাবশ বংশের লোক। হাবশ বংশ হলো একেবারে নিচু বংশ, চেহারার দিক থেকে একেবারে কালো। যারা কালো মানুষ দেখছেন, কোনে ঢপ্পা সুরাত তেমন নাই, আছে কলম, কিছু জানতেন না, নিজের সাইনও জানতেন না। পয়সার দিক থেকে, টাকার দিক থেকে একেবারে নিচ্ছ। এক কথায় দুনিয়ায় চলতে যে যেই আসবাব, যেই গুণগুলো দরকার, একটাও কিন্তু তার নাই। ওদিকে জবান ছিল তোতলা, ঠিক মতো আশহাদু আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারতেন না। জবান থেকে বের হইতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোন গুণ আছে? আসতে বলে কোন গুণ আছে? কোন গুণ আছে? কোন গুণ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে বেহেশতে যখন দেখার জন্য গেলেন, বেহেশতের ভিতর থেকে খরমের আওয়াজ পাওয়া যায়। জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? আরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতে ঢোকার আগে কেউ ঢুকতে পারবে? আসতে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে থাকবেন বেহেশতে ঢোকার জন্য, সেই বাহনের রশিটা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আল্লাহু আকবার। এই আমার মালিকের কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন সম্মান! আল্লাহু আকবার। দুনিয়ার দিক থেকে তার কেমন সম্মান! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশের রাজত্ব করছিল, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। যখন তিনি মজলিসের মধ্যে বসে থাকতো, আহারে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসের ভিতরে ঢুকতেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। আল্লাহু আকবার। কোন গুণ কিন্তু নাই। বাজান, সাহাবায়ে কিরাম একদিন বলে, আল্লাহর রাসূল,
যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন উচ্চ বংশের সুন্দর লাহানের সুশিক্ষিত উচ্চ শিক্ষিত একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ হাবিবের মন চায় না। সাহাবায়ে কিরাম যখন বললেন, এশার নামাজের পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবে না, আর নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দিবে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিল, সাহাবায়ে কিরাম খুশিতে খুশিতে মসজিদে আসে। ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে আর আকাশের দিকে তাকায়, আর দুই হাত মালিকের দিকে উঠাইয়া দু চোখের পানি ছাইরা করুণ সুরে ডাক দেয়, মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, নিচু বংশের তাও তুমি বানাইলা, শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি বানাইলা, পয়সার দিকে নিচ্ছ তাও তুমি বানাইলা, জবান তোতলা তাও তুমি বানাইলা, চেহারা অসুন্দর তাও তুমি বানাইলা, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদে মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আমার মালিক বেলালের কান্দনে মালিকের হারে রহমতের দরিয়া জোশ বাইরে গেল। পরদিন ফজরে নতুন মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহর হাবিব মসজিদে মেম্বারে বসা, সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, একটু অন্ধকার পরিষ্কার হবে, নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার মসজিদের মধ্যে আজকে কেন ফজরের আজান হয় না? ও ভাই জিবরাইল, কি বলো? আজকে তো অন্যান্য সময় আরো সুন্দর আজান হয়েছে। তখন আল্লাহ জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান মাওলার আরশ থেকে শোনা যায়। আহারে, ফেরেশতারা জবাব দেয়, কিন্তু আপনার মসজিদের আজান আজকে আমার মালিকের আরশে পৌঁছে নাই। বেলালকে ডাইকে নিয়ে এসে আজান দেওয়ার, অন্ধকার নালে পরিষ্কার হবে না, এই হলো বেলাল। তার সম্মান কেন? কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করার কারণে। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠি? বড় মেয়েরা, হে বড় বংশে, হে ধনী, হে সম্পদের মালিক, হে ক্ষমতা সম্পন্নরা, কি করতেছে? দুনিয়া চক্ষু খোলা পরীক্ষা হল। ডাকাইতের দলের সর্দার, কোন সর্দার? পাওয়ার কত, ওরে পাওয়ার! দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করেও মারে না। পাওয়ার কি! ওর মাতুব্বরি সর্দারি কতক্ষ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যখন বুর্জুতা দিয়ে লাইতে আর পারায়, হাড্ডি গুডি ভাঙ্গে, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় আর সর্দারগিরি, কিছু থাকে? ঠিক আমার বড় লোক বাবাদেরকে আমি বলবো, বড় বংশের বাবাদেরকে বলবো, ধনী বাবাদেরকে বলবো, শিক্ষিত আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, চক্ষু খোলা দুনিয়ায় আমার মালিক তোমাকে আমাকে পাঠাইলো পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। এইখানে ধরাকে যারা সরা জ্ঞান মনে না কইরো, আজকে যা মনে করে তা করো, আমার মালিক কিন্তু কিছু বলবে না। কিন্তু অপেক্ষায় থাকো, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থাবা দিয়া বসবে, কোথায় যাবে তোমার বর্মাগিরি, কোথায় যাবে টাকার গরম, কোথায় যাবে তোমার সৌন্দর্যের গরম, কোথায় যাবে তোমার দল দলের নেতা নেত্রীর গরম? আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া, আজকে স্বাধীনতা পাইয়া, আজকে আল্লাহর নীতি আদর্শ ইসলামকে বাদ দিয়া যারা আজকে প্রচলিত গণতন্ত্র যেইটা যাই না সই না যদি কেউ মানো, তাইলে কিন্তু ইমান থাকবে না। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা
প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন, তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমার বাজানদেরকে একটু প্রশ্ন করি, কেউ যদি এই কথা স্বীকার করেন বা মানেন, বোঝেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ইমান আছে না? আমি আসতে বলি, আপনারা দিয়ে আসতে ইমান নাই? তা তোমার নামাজের মূল্য কি? তোমার রোজার মূল্য কি? তোমার হজের মূল্য কি? এই এখন ইসলাম শিখতে হইবে যারা ঠিক মতো পেটের মধ্যে বোমা মারলেও একটা সূরা ঠিক মতো সহিভাবে বাইরে না, এখন হ্যাকোটে ইসলাম শিখতে হইবে। কথা কয় না? আর আমরা যে হারা বছর এই কোরআন কিতাব বুখারী শরীফ ইয়া কান্দে টানতে টানতে কান্দা বেকা হয়ে গেছে। আমরা ইসলাম বুঝলাম না, ওই ইসলাম বুঝে সব কপাল রে কপাল। এখন হ্যাগোই তো মানা লাগবে। এখন মুফতি মুহাদ্দিস মুফাসসির সবই তারা হইছে। কথা ঠিক কি না? হ্যাঁ, তাই যেই কথা বলতে চাইছিলাম, এই যদি কেউ যাই না সই না মানে ইমান থাকে? ইমান না থাকলে নামাজের মূল্য কি? একটা উত্তর দেন, উত্তর দেন। রোজার মূল্য, অন্যান্য ভালো কাজের মূল্য আছে? হাদিসের মধ্যে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই। আর আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার যদি ইমানটা নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন হয়, তুমি অল্প আমল করবে, নাজাত পেয়ে জান্নাত যাবা। তাহলে জান্নাত আমল কাজে লাগার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তটা কি? আর একটু আসতে বলে। তাহলে মুসলমান বলো, বলো বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আইন দেওয়ার মালিক আল্লাহ, বাসাই নামার ওইরা মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এই অন্যান্য সব আদার্স মালিক আল্লাহ। বুঝে শুনে কইছেন? বুঝছেন? কিন্তু এই পাগলামি করা যাইবে না, যা কইবেন বুঝে শুনে কইয়েন। এই আর সেই অনুযায়ী ভিতরে বসাইতে হবে নাকি? এই যে আমার বাজানদেরকে বলতেছি, পর্দালে মা বোনদেরকে বলতেছি, কেউ রাগ করিয়েন না, পা ধরছি। আমরা তো চিল্লেই কে জানি তো মারতে ওসান। কথা কথা বর্তমানে আমাদের বিরুদ্ধে হুলিয়া জারি করছেন এক শ্রেণীর। আমার বিরুদ্ধে স্লোগান ঢাকায় শোনেন না? নেশা খায়, মিথ্যা কয়, ঈশ্বর সর্ব নাই। শুনছেন না? শোনেন নাই? না শোনেন নাই? এ বন্ধুরা আসেন আমাকে একটু। আল্লাহ তো গুনাহ মাফ করবে, নালে এই গুনার তো অভাব নাই। এই কায়দা কায়দা কিছু মাফ তো আল্লাহ করবে। এবার শোনেন না, ওদের নেতারা ঘোষণা দেয় যে পিসের সরমানে যেখানে পাবো অনেক সাইজ করবা। শোনেন কিছু না, কিছু শোনেন তো না। আবার সেদিনকে এক নেতায় ঘোষণা করছে, এই খুলনার মাটি বলে আমার জন্য হারাম। কি কিছু শোনেন? কথাবার্তা কিছু না শোনা যায় না, শোনা যায় না। এই আল্লাহর বান্দারা, আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু। এই ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সার রোগ হয় নাই, এমন একটা ফোড়া হয়েছে, ফোড়া। ওই ফোড়া যদি অপারেশন না করে তাহলে ক্যান্সার হয়ে যাইতে পারে। এখন ডাক্তার তো জোর করে বান দিয়া, এখন ও তো ফোড়া অপারেশন করবেই না। কিন্তু কইতে আছে বেটা, যত চিল্লা যত লাগতে অপারেশন না করলে কিন্তু ক্যান্সার। এখন জোর করে ধরিয়ে বান্ধে কাটিয়া রক্তবাড়ি করিয়া এইবার তোমার বড় অপারেশন করছে। কি ব্যথা পাইছো না? কষ্ট পাইছো না? তারপরে কষ্ট তো পাইছি, আবার উল্টে বলে টাকাও দিয়ে। কথা ঠিক আছে, কারণ ওইটা কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? হে কবরের যাত্রীরা,
দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, কবরে যাইয়া ঠকলে দ্বিতীয়বার জেতার সুযোগ নাই। এই যে ওলামায়ে কেরাম দেখবেন অনেক সময় বয়ানের পরে তোমাদেরকে অনেক সময় শোনায়, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না তা কিন্তু জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এমনকি তার আপন চাচারা পর্যন্ত শত্রু হয়ে গেছিল। না হয় নাই? আবু তালেবের নাম শুনছে? এই সে তো তার সহযোগিতা করছে, কিন্তু ঈমান আনে নাই। আবু লাহাবের নাম শুনছে? আবু জাহাল শুনছেন? আল্লাহ রসুলের চাচা না? আবু লাহাব শুধু চাচাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আপন বেয়াই। আল্লাহর হাবিবের দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য প্রকাশ্যে মানুষের মধ্যে দুই মেয়েকে দুই ছেলের মাধ্যমে তালাক দেওয়াইছে। এত কষ্ট দিল কেন? এই যখন নাকি অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দিল, তখনই ওরা কিন্তু আপন শত্রু হয়ে গেল। শোনেন, হায়াত মওতের মালিক কে? এই জন্য অনেকে বলে, ওই আমার বাড়ি থেকেও সেদিনকার মোবাইল করে বলে সাবধানে থাকেন। এখন আমি তো হাসি, বুঝছেন, কারণ হায়াতের মালিক কে? পাঠাইছে কে? সতর্ক থাকা সুন্নাত, এটা ঠিক আছে, সতর্ক থাকা কি থাকতে হবে, কিন্তু হায়াত শেষ হইলে লোয়ার ইঞ্জিনের মধ্যে আটকাইও রাখতে পারবেন না। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমাকে ভয় দেখাও, যদি কোনো বুলেটের মধ্যে আমি ফজলুল করিমের নাম লেখা থাকে, হাজার দুনিয়া সব চেষ্টা ব্যারিকেড আমাকে ওই বুলেট থেকে ফিরাতে পারবে না। আর যদি বুলেটে আমার নাম লেখা না থাকে, হাজার বুলেট মারলেও আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কিন্তু বাজার, কোন কাজ করলে কি করলে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যেয়ে নাজাত পেয়ে জান্নাতে যাবা, এই কথাটা আমরা বলতে হবে। কে রাগ করবা, কে মারবা, কে গালি দেবা, তারপরে প্রয়োজন হইলে পাও ধরবো। তারপরেও এত কেন চিল্লাই? বাজান, ছোট বাচ্চা 2-2.5 বছরের ঘাটের কিনারায়, আরে পানি পাইয়া পেয়ালা নিয়া ঘাটের পাশে বসে পানি পাইয়া বাচ্চারা পাইলে কি পাগলামি করে? এই বাচ্চারা পানি দেখলে হুশ থাকে? ওই আমার নাতি নাতকুনরা আছে, সুবহানাল্লাহ, ও বাথরুম আটকাইও রাখা যায় না। কে কোন সময় পাহারা দেয়, কোন সময় বাথরুমের দরজা খোলা, ওই সময় ঢুকতে যাই পানি ছাড়িয়া ওই ঢিস না এর মধ্যে আসে যে পানির মধ্যে বসে থাকে, বুঝছেন? এই একদিন তালাশ করতে আছে, আমার স্ত্রী বলতেছে যে তালাশ করি কোথাও পাই না, গেল কোথায়? কোন রুমের কোনার মধ্যে, ও সহজেও চেনারও কথাটা। এই তালাশ করে এই বাথরুম খোলা দরজা বাড়ি করছে। এরপরে যাই দেয় বাথরুমের মধ্যে ঠিকই পানি ছেড়ে খেলতে আস। তাই বাচ্চারা পানি পেইলে অস্থির, 2-2.5 বছর বয়স। এই ঘাটলায় যাইয়া পেয়ালাও নিয়ে পানি পেয়ে খেলা করে। ঘাটলায় আর কোনো ওই একা বাচ্চাটাকে ওই ঘাটের পানির কিনারে রেখে যাইতে পারবে? ধরে পারবে? পারবে তো না, বরঞ্চ জিব্বে কামড় দেবে, দৌড় দিয়ে যেয়ে বাচ্চাকে ধরে। যখন বাচ্চার পানির খেলার মজা ছোটে, বাচ্চা খুশিতে খুশিতে হাসতে হাসতে তার সঙ্গে বাড়ি চলে আসে। কুরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আমার ভাইরা, এক শ্রেণীর মা বোনেরা দুনিয়ার, বিশেষ করে বাংলাদেশের ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া আজকে টেন্ডারবাজিতে মজা পাইয়া, আজকে চাঁদাবাজিতে মজা পাইয়া, আজকে মানুষ মাইরা মজা পাইয়া, মিথ্যা বইরা মজা পাইয়া, আজকে জুলুম কইরা মজা পাইয়া, মানুষের সম্পদ লুটপাট কইরা বিদেশে পাচার কইরা বেগম পাড়া তৈরি কইরা মজা পাইয়া, আজকে বর্মেয়াগিরিতে মজা পাইয়া, আজকে যখন ওদের বিরুদ্ধে বলি তখন সুযোগ পাইলে আমাদেরকে মারতেও চায়, গালিও দেয়, কিন্তু তারপরেও সারি।
কেন ছাড়ি না? আল্লাহর রাসূল বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে ওর জায়গা জাহান্নাম ছাড়া হবে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরাইতে পারো, 10 বার হজ করতে পারো, তাহাজ্জুদের নামাজ কামাই নাই, তাসবিহ নিয়ে 24 ঘন্টা জিকির করতে পারো, কিন্তু যেই মা হারাম মালের দ্বারা উপার্জিত হবে, ওই মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, ওর জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই আমি বলছি, আসতে কয় কোন মোল্লা মৌলভী বলছে? কোন আলেম পীর মুফতি কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা আমরা বলবো না এই বেটা চাঁদাবাজি করিস না, হারাম। এই বেটা ক্ষমতার চেয়ারে বসে ঘুষ খাইস না, সুদ খাইস না। ক্ষমতার চেয়ারে বসে দেখেন নাই গত সরকারের সময় ভূমি মন্ত্রী ওই চেয়ারে বৈশা 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। কয়টা বাড়ি? 620, 3 দেশে। প্রথম আলো পত্রিকায় এই রিপোর্ট আসছে। আচ্ছা, তাই 620টার মতো বাড়ি দাম বলে বেড়ায় 5,700 এত কোটি টাকা। আচ্ছা, এই টাকাটা সব তার আব্বাই রেখে গেছিল তো, তাহলে তার দাদা রাখছে, এই জন্য ওয়ারিশ সূত্রে পাইছে। কোথা থেকে পাইছে? ওই ক্ষমতার চেয়ারে বৈশা এই আমার ঘাম ঝরানো আমার বাজানরা, রিক্সা চালক আমার বাজানরা রাস্তার ভিতরে রোদের ভিতরে রিক্সা চালায়, মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, চেহারা কালো হয়ে যায়। এই রিক্সার উপরে একটা ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর এই টাকা লুটপাট করে আর বিদেশে বেগম পাড়া তৈরি করে। ঠিক যাবে? ঠিক। ও মানুষ না,